वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিটানকারী লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুলো তুলে বক্ষে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরম পদে 30 কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতের মহাদীক্ষালু সে মৃত্যুঞ্জয়ের চরম চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মনোমলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মানল খাই বিজয় লক্ষ্মী দেবতাদেরই করে মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেয় জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ খায় বলতেই দুস্তার বাধা প্রস্তার ভেবে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ খায় বলতেই দুস্তার বাধা প্রস্তার ভেবে বন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে যারা বিমুখের সম্প্রতি সূর্যের কিনারা যাত্রা শুরু করছে ছুটে দুর্বার বেগে তুলি মুক্ত যাত্রা শুরু করছে ছুটে দুর্বার বেগে তুলি মুক্ত এই শুধু সূত্র যে নবপ্রাণী থেকেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সূত্র যে নবপ্রাণী থেকেছে রণসাজে সেজেছে অধিকার। 8ই ডিসেম্বর 1923 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দাদিকে ছেড়ে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। টেরার সাথে তার বাকি নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখের কান্তার মরুদস্তর বারাবারোহী লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসিয়া। দুর্গমুখের কান্তার মরুদস্তর বারাবারোহী লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা
খুশিয়ার 19শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলি চালনা ও লাঠি চার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্টব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ।